কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তারপরে শোনা যাচ্ছে ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে ম্যাজিক মোমেন্টস এবং ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে রিলেটেড যে কোনো কোম্পানির সঙ্গে সমস্ত রকম নন কোঅপারেশন দেখাবে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। এর পরবর্তীকালে তোমরা কিভাবে ভাবছো যারা ভোলে বাবা পারকারেকার সঙ্গে পরবর্তীকালে যুক্ত হয়েছিলে? দেখো, কালকে আমি ফোরামে একটা মেসেজও করেছি। আমি যেহেতু উপস্থিত হতে পারিনি, তার কারণ আমার দাদু আগের সপ্তাহতেই মারা। রাহুল দা যেদিনকার আমাদের ছেড়ে চলে গেলেন তার ঠিক আগের দিন রাত্রে। তো আমার শ্রাদ্ধের কাজ ছিল আমার দাদুর। তো আমি সেই জন্য গতকাল, আজকে নিয়মভঙ্গ, গতকাল আমি উপস্থিত থাকতে পারিনি। পুরোটা কি কথা হয়েছে আমি ওখানে থেকে শুনতে পারার মতো অবস্থায় ছিলাম না, যেহেতু আমি যেতে পারিনি। বাট আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং ওখান থেকে যে নোটিশটা আমাকে পার্সোনালিও পাঠানো হয়েছে। তো কারণ আমরা তো সবসময় কাজ খুঁজি, কারণ আমি অন্তত আমি আমার বাড়ির আর্নিং মেম্বার। তো পরবর্তীকালে যুক্ত হয়েছিলাম শুধুমাত্র যে হ্যাঁ, যে কাজটা তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো একটা অপরচুনিটি পেয়েছি। তো তার জন্য এটা নয় যে রাহুলদার প্রতি কোনো রকম অশ্রদ্ধা বা সেই জিনিসটা ছিল। রাহুলদাকে আমি পার্সোনালি চিনতাম না ঠিকই, কিন্তু রাহুলদার প্রতি রেসপেক্টটা সারা জীবন থেকে যাবে। আগেও রেসপেক্ট করতাম, কখনো একসাথে কাজ করা হয়নি বা ব্যক্তিগতভাবে আমি চিনতাম না, কথাও হয়নি, তবে রেসপেক্টটা তো থেকে যাবে। তবে একটা অভিনেতা অভিনেত্রী হিসেবে নতুন কাজ এলে কাজটা করব, যে অন্তত এইটা মনের মধ্যেও ছিল যে রাহুলদা তো খুব অভিনয় করতে ভালোবাসতেন বা অভিনয় জগতের মানুষগুলোকে খুব রেসপেক্ট করতেন, নিজেও একটা ওই রেসপেক্টের জায়গায় ছিলেন। তো তিনি অন্তত উপর থেকে দেখবেন যে হ্যাঁ, কাজটা চলছে বা এরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এইটা অন্তত আমি সবসময়, মানে যেদিনকার ফ্লোরে গিয়েছিলাম, মনে মনে বলেছিলাম যে তুমি শান্তিতে থেকো, যেখানেই থেকো, আর যাতে এই কাজটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ ওনারই প্রজেক্ট তো ছিল সেটা। তো সেই কাজটা যেন করতে পারি, এই শ্রদ্ধা জানিয়েই আমি অন্তত ব্যক্তিগতভাবে কাজটা শুরু করেছিলাম। তো তারপরে ফোরামের এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। তো এটাকে অবশ্যই এগ্রি করব, তার কারণ আমরা অত্যন্ত ছোট, এই ইন্ডাস্ট্রিতেও খুব কম দিন হলেই কাজ করছি। তো যারা আমাদের মাথার উপর এত গুরুজনরা রয়েছেন, এত ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছেন, সমর্থন জানাতেই হবে। কারণ তারা বড়, ভবিষ্যৎ দেখতে পান। তারা যদি মনে করে থাকেন এই ডিসিশনটা নিয়ে তারা ঠিক করেছেন আগামী দিনে সঠিক তদন্ত হবে বা সঠিক বিচার পাওয়া যাবে, তার জন্য যদি এই ডিসিশনটা নিয়ে থাকেন, অবশ্যই সমর্থন জানাবো। আর কি বলতো, এমনিতেই কথাতে আছে যে সব দরজা বন্ধ হয়ে গেলে কোনো একটা দরজা খোলা থাকে। জানি না কোন দরজা আমার জন্য খোলা আছে, সেই দরজাটার জন্য অপেক্ষা করব যে নতুন কাজ কবে আসবে। আমি এমনিতে অন্য একটি ধারাবাহিক করছিলাম, তো সেখানে আমি তো সে কাজও ছাড়িনি, তো সেই কাজও আমি করছি। এখন দেখা যাক